হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনকে নিয়ে। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে হ্যাঁ বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। কারণ এই সময়টা অর্থাৎ 27, 28, 29 তিনটে দিন মে মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ঈশ্বর আপনার জন্য অনেক কিছু লিখে দিয়েছেন, তবে আপনি নিতে পারবেন তো? আপনি ধরে রাখতে পারবেন তো? আপনি এগুলোকে উপভোগ করতে পারবেন তো? প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে। তাই কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনি এমনিতে খুব ভালো মনের মানুষ, আপনি কোনো ঝঞ্ঝাট পছন্দ করেন না, আপনি কোনো ঝামেলা পছন্দ করেন না, আপনি সহজেই সব কিছুকে মেনে নিতে চান, আপনি এগিয়ে যেতে চান, আপনি আপনার শক্তি নিয়ে এগোতে চান। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইন। আর আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে শনি। শনি কিন্তু আপনাদের অনেক কিছু শেখায়। শনি আপনাদের শান্ত স্বভাব তৈরি করে দেয়। শনি আপনাদের স্বাধীনতা প্রিয় তৈরি করে দেয়। আর অন্য কারোর যে কথা শুনে যে চলবেন, এই ধরনের মেন্টালিটি কিন্তু আপনাদের কখনোই থাকে না। আপনারা যেটা নিজে ঠিক করবেন, যেটা ভালো মনে মনে করবেন, আপনি সেটাই করবেন। তো আপনাদের ক্ষেত্রে এটা হয়তো অন্ধকার দিক, অনেকেই বলবেন, তবে এটা কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে অনেক ভালো ফলও দেয়। আপনি অপরের কথা শুনে হয়তো ভুল বলতে পারেন, কিন্তু নিজের মতন করে চলতে গিয়ে আপনি হয়তো সেই ভুলগুলো নাও করতে পারেন। এটাও কিন্তু একটা ভালো দিক আমরা ধরতে পারি। তবে আপনারা একটা জিনিস কখনো পছন্দ করেন না, সেটা হচ্ছে অন্যের সাথে হয়তো আপনাকে তুলনা করা হচ্ছে। এটা আপনি কখনোই পছন্দ করবেন না। আপনি সবসময় একটা ইউনিক মানুষ হতে চাইবেন। আপনি সবসময় চাইবেন সবার আগে, সবার ফার্স্ট আপনি কীভাবে এগোতে পারেন। এই মনোভাব কিন্তু আপনার এখন কাজে লাগবে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, আর ঈশ্বর আপনার জন্য অনেক কিছু লিখে দিয়েছে। দৈব কৃপা লাগতে চলেছে, ঈশ্বরের আশীর্বাদে কোটিপতির স্বপ্ন পূরণ হতে চলেছে। হ্যাঁ, সেই কোটি টাকাটা ধরে রাখতে হবে তো। তাই সাবধান বাণীটা অবশ্যই থাকছে ভিডিওতে। ভিডিওটি পুরো দেখলে আপনি জানতে পারবেন, কারণ এই ভিডিওর মধ্যেই আমরা সেই সাবধান বাণী আপনাদের বলবো, যে সাবধান বাণীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি ভিডিওটি পুরো না দেখেন, হয়তো আপনি অনেক কিছু মিস করে যেতে পারেন। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, আপনি সবার সঙ্গে মিলেমিশে চলতে ভালোবাসেন, সবার সাথে কীভাবে জীবনকে অতিবাহিত করতে হয়, উপভোগ করতে হয় সেটা আপনি জানেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনি একা থাকতেই বেশি পছন্দ করেন। কিন্তু কিছু কিছু মানুষ কেমন হয় বলুন তো? কিছু কিছু মানুষ খুব স্বার্থপর হয়। আপনার থেকে সবটাই বোঝে নেয়, আপনার থেকে সব উপকারটা নিল, তারপর আপনাকে দূরে সরিয়ে দিল। এমন কি মনের মানুষকে আপনি দেখেছেন? এমন কি মানুষকে আপনি আপনার জীবনে কখনো উপলব্ধি করেছেন? আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ। আপনি অবশ্যই আজকের এই ভিডিও দেখার পর কমেন্ট করুন। কমেন্ট বক্স আমাদের খোলা রয়েছে। আপনি কিন্তু খুব একটা রেগে যান হট করে, এটা কিন্তু আমরা কখনোই বলবো না, কারণ আপনি এমনিতে খুব শান্ত প্রিয় মানুষ। তবে যদি হঠাৎ করে কোনো কারণে আপনি রেগে যান, সেই রাগ কিন্তু মারাত্মক। সেই রাগ কিন্তু সহজে থামানো যায় না। আর সেই রাগের বশে আপনি অনেক কিছুই করে ফেলেন। সেটা কিন্তু অবশ্যই খুব খারাপ হয়ে যায়। যে মানুষ আপনার বিরুদ্ধে একবার হয়তো লড়তে আসে, যে মানুষ হয়তো শুধু শুধু আপনার ক্ষতি করার চেষ্টা করে, যে মানুষটা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনি যদি একবার তাকে ধরে ফেলেন, তাকে কিন্তু আপনি সহজে ছেড়ে দেন না। এই মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে আছে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, এই সময়টাকে ধরতে হবে, কারণ ঈশ্বর আপনার জন্য কিছু অর্থ লিখে দিয়েছেন, আর সেই অর্থ কিন্তু আপনার হাতে আসবেই। একটা কথা জানেন তো, ঈশ্বর যার জন্য যতটুকু পাঠিয়েছেন তাকে ততটুকু নিয়েই চলতে হবে। যদি আপনাকে 100 টাকা রোজগার দিয়ে থাকেন, 100 টাকা নিয়েই চলতে হবে। আপনি হাজারো চেষ্টা করবেন, আপনি কিন্তু 200 টাকা রোজগার করতে পারবেন না। তাই বলছি, কুম্ভ রাশির মানুষ, অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, চন্দ্র রাশির সাপেক্ষে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে যেহেতু অধিপতি, তার যে দ্বিতীয় ঘরে অবস্থান, আপনাদের ক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে, হাতে কিন্তু আপনার টাকা থাকবেই, হাতে আপনার টাকা আসবে।
কিন্তু যে সাবধান বাণীটা বলেছিলাম মনে আছে তো? আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ। 27, 28, 29 মে 2026 হাতে যত অর্থই থাক সেই অর্থ খরচ হওয়ার সম্ভাবনা প্রবল। সেই অর্থ যেন খরচ না হয়ে যায়, সেদিকে অবশ্যই মাথা ঘামাতে হবে। অর্থ যেন ফুরিয়ে না যায়, অতিরিক্ত টাকা সঞ্চয় করার চেষ্টা করতে হবে। টাকা সঞ্চয়, টাকা রাখবেন এমন জায়গায় যেন সেই টাকাটা হট করে তোলা না যায়। যদি আপনি হঠাৎ করে টাকা তোলা যায় এমন কোনো জায়গায় খাতে রেখেছেন, তাহলে সেই টাকা কিন্তু বেরিয়ে যাবে, সেই টাকা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। তাই 1 কোটি টাকা আসলেও আপনি টাকা ধরতে পারবেন না। তাই কুম্ভ রাশির মানুষ, অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ খুব সতর্ক, সাবধান। এই সময়টা, এই সময় গ্রহগত এমন সন্নিবেশ থাকছে, আপনার টাকা কিন্তু কাউকে না কাউকে দিতে হতে পারে। সেই টাকা বাবাকে দিতে হতে পারে, সেই টাকা মাকে দিতে হতে পারে, সেই টাকা অন্যান্য কোনো কারণে ব্যয় করতে হতে পারে। আর আপনি ভবিষ্যতে যে অর্থ জমানোর চিন্তা করেছিলেন, যে অর্থকে নিয়ে কোনো চিন্তা করেছিলেন, সেটা হয়তো সমস্যাগ্রস্ত হয়ে যেতে পারে। তাই বলছি খুব সাবধান। তবে এই সময়টাই যদি আপনি বাড়ির লোকদের উপর কিছু সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে খুব ভুল করবেন। সেটা এই সময় করবেন না, তাতে নিজের ক্ষতি হবে, নিজের স্বার্থের ক্ষতি হবে। এই সময়টাই আপনাকে এটা সাবধান বাণী বলবো, ধৈর্য ধরুন। দেখুন, যে ঘটনাটা ঘটাচ্ছিল সেটা হয়তো ঘটলো, কিন্তু কিছু ভুল আপনি করে ফেলতে পারেন। এই সময় ধৈর্য ধরবেন। সব সময় আমাদের ধৈর্য ধরাটাই গুরুত্বপূর্ণ। আর এই সময় কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্য ধরতে না পারলে আপনি ভুল করে ফেলবেন। আপনাদের ক্ষেত্রে বলবো, কর্মের দিক থেকে কিন্তু আপনি অবশ্যই সময়টাই দেখবেন খুব শুভ। কর্মে কিন্তু কোনো ঝঞ্ঝাট, কোনো সমস্যা থাকছে না। 27, 28, 29 মে 2026 কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময় দেখবেন কাজে একটা নতুন শক্তি পাবেন, নতুন সামর্থ্য নিয়ে কাজ করতে পারবেন। যদি আপনি আপনার কর্ম, চিকিৎসা, আইন এসব ক্ষেত্রে হয়ে থাকে বা শিক্ষা বিভাগে হয়ে থাকে, তাহলে সব থেকে সফলতা আপনি লাভ করতে পারবেন। যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, দেখবেন কিছু ষড়যন্ত্র হতে পারে, কিছু শত্রুতা হতে পারে। শত্রুতা কিন্তু আপনি তৈরি করেন না, শত্রু আপনার এমনি এমনি তৈরি হয়। কেন জানেন? আপনার ভালোটা লোকে পছন্দ করে না, আপনার ভালো হোক লোকে চাই না। আর ঠিক সেই কারণেই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। তাই সমস্যা আপনি নয়, সমস্যা মানুষ সৃষ্টি করে, আপনার ক্ষতি করার চেষ্টা করে, আর সেটা অযথা ক্ষতি করার চেষ্টা করে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, অযথা আপনার সাথে ঝঞ্ঝাট অপরের সৃষ্টি করে। তাই অবশ্যই এই সময় দেখবেন একটু মানসিক টেনশন, একটু মানসিক বিভ্রান্তি এগুলো কিন্তু হতে পারে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি অ্যাকোয়ারিয়াস সাইনের মানুষ, অবশ্যই বলবো খুব সতর্ক, সাবধান থেকে সময়টাকে অতিবাহিত করতে হবে। কারণ এই সময় আপনাদের জীবনে যেমন ভালো কিছু আছে, খারাপও আছে। তাই আমাদের জীবনে আপনি দেখবেন খারাপটাই বেশি ঘটে, ভালোটা ঘটতেই চায় না। আর এই সময় যেহেতু খুব কম সময়ের জন্য ভালোটা আসছে, অ্যাচিভ করতে থাকুন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।